বর্ধমানে বিজেপি নেতার নামে ট্রেনে করে এলো ৫৫টি বাইক। প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। ভোটের আগে বিহার থেকে এলো ৫৫টি বাইক। বিহার থেকে ট্রেনে করে এলো বাইকগুলি। আজ বাইক এলো, কাল গুন্ডারা আসবে, পরশু বন্দুক। বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। বিজেপি কর্মীদের যাতায়াতের জন্য বাইকগুলো আনা হয়েছে। তৃণমূলের আতঙ্কের কিছু নেই, কটাক্ষ করে দাবি বিজেপি। বর্ধমান স্টেশনে কালকে রাত্রিবেলায় ৫৫টা ২ চাকা গাড়ি নেমেছে, যেটা সবই বিহারের নাম্বার। এই গাড়িগুলো হচ্ছে যে এই গাড়িগুলো বিজেপি তারা বিহারে ব্যবহার করার পর এবার যেহেতু বাংলায় নির্বাচন আসছে, এই নির্বাচনে গাড়িগুলো পাঠিয়েছে। এখানে এদের বিজেপির নেতা খোকন সেন সে বিভিন্ন জায়গার ছেলেদের ডেকে ডেকে স্টেশনে আসছেন। এই প্রথম গাড়ি এলো, এরপর বিহারের গুন্ডারা আসবে। বাইকগুলো তো কাউকে রিসিভ করতে হবে, ও রিসিভিং পাওয়ারে আছে, ওর নামে বাইকগুলো এসছে এরকম কিছু নয়। বাইকগুলো সম্পূর্ণ বিজেপির বাইক, আর এগুলো এসেছে এখান থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। যাদের আমাদের পার্টির মধ্যে যারা পেড ওয়ার্কার আছে, পার্টির নিজস্ব স্টাফ আছে কিছু যারা অফিসিয়াল কাজ করে, ১জন ২জন করে থাকে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। তো এর মধ্যে কোনো রহস্য নাই, কিচ্ছু নাই। এটা হয়তো এতগুলো বাইক দেখে ভেবে নিয়েছে, কারণ যারা এরকমভাবে সন্ত্রাস করে রাজনৈতিক ময়দানে থাকতে চায় তারা ভাবছে তাদের হয়তো এরকম কিছু ব্যবস্থা দেখছে, আতঙ্কে ভয় পাচ্ছে। এরকম আতঙ্কের কোনো কারণ নেই। যুবভারতী কাণ্ডে শতদ্রু দত্তকে টানা জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিটের তদন্তকারীরা, এমনটাই খবর সূত্রে। জেরায় শতদ্রু জানিয়েছেন, পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ হয়নি মেসির। বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানান মেসি, আর সেই ব্যক্তি শতদ্রু দত্তকে মাঠের মধ্যেই বিষয়টি জানান। কিন্তু বারবার ঘোষণার পরেও কোনো লাভ হয়নি। সূত্রের খবর, জেরায় এমনটাই দাবি করেছে শতদ্রু দত্ত। এক সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা। এত বড় ইভেন্টে কেন এই অব্যবস্থা? বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কারা? মেসিকে ঘিরে লাগাম ছাড়া ভিড় হলো কেন? এই আবহেই সামনে এসেছে বিস্ফোরক তথ্য। সূত্রে খবর, সিটের জেরায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্ত দাবি করেছেন, মেসির অনুষ্ঠানে প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড করে দেওয়া হয়, কিন্তু পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটা ৩ গুণ বাড়াতে হয়েছিল। গত শনিবার মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরছিলেন, তাকে জাপটে ধরেছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। মেসিকে দেখতে এসেছে, পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে, এটা কি মানে মেসিকে আনার মানে কি হয়? এটা তো নির্লজ্জতা। সূত্রে খবর, সিটের জেরায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্ত জানিয়েছেন, পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে বিষয়টি জানান মেসি। মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক বিষয়টি শতদ্রু দত্তকে জানান। সূত্রে খবর, জেরায় শতদ্রু দত্ত দাবি করেছেন, এরপর বারবার ঘোষণা করেও লাভ হয়নি। শতদ্রু আরও যেটা দাবি করেছেন এসআইটির কাছে, যে এই ম্যাচে যখন মেসি মাঠের মধ্যে ঢুকে যায় তখনই যাবতীয় যা ফ্লো চার্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং তারপর মেসির দায়িত্বে থাকা যে বিদেশি নিরাপত্তারক্ষী ছিলেন তিনি শতদ্রুকে বলেন যে মেসির প্রোটোকল অনুযায়ী তার কাঁধে, গায়ে, এই সমস্ত জায়গায় হাত দেওয়া যায় না, কিন্তু সল্টলেক স্টেডিয়ামে সেটা হচ্ছে না। তার পিঠে, গায়ে তাকে অনেকে টানার চেষ্টা করছে, যেটা তার প্রোটোকলের বিরোধী। যুবভারতীর বিশৃঙ্খলার দায় কার? কাদের জন্য কলকাতার ভাগ্যে জুটল এই লজ্জা? তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে। লিওনেল মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে, একসঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি। সিটিং জাজ দিয়ে এনকোয়ারি হোক। এই যে অসংখ্য ক্রীড়াপ্রেমীর এই অসুবিধে হলো, তার জন্য কে দায়ী? সরকার দায়ী, ক্রীড়া দপ্তর দায়ী এবং উদ্যোক্তারা দায়ী। এবং মুখ্যমন্ত্রীর উচিত তার কোনো গুরুত্বপূর্ণ সহযোগী তাকে রক্ষা করার জন্য কি এই টোটাল বিষয়কে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা, পুলিশের ওপরে খাড়ার ঘা চাপিয়ে দেওয়া। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যদি ওনাকে মেসিকে নিয়ে ঘুরবেন তাহলে মাঠটা পুরো ফাঁকা রাখা উচিত ছিল, আর না হলে তার সঙ্গে একটা জরুরি ভিত্তিতে একটা হুড খোলা জিপ রাখা উচিত ছিল। তো উনি তো সেটা রাখেননি। মেসি যখন নামলেন মাঠে এসে, তখন তো সেখানে কোনো মন্ত্রী ছিলেন না। সেই সময় বিশৃঙ্খলা হলো কেন? এখন কথাগুলো ঘুরিয়ে দিয়ে লাভ আছে?
কেন আপনি হুডখোলা জিপ রাখেননি? কেন মেসির জন্য একটা আলাদা উঁচু জায়গার ব্যবস্থা রাখেননি? সূত্রের খবর, জেরার মুখে ধৃত শতদ্রু দত্ত আরও দাবি করেছেন ভারত সফরের জন্য লিওনেল মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল 11 কোটি টাকা। এই 100 কোটি টাকার মধ্যে 30% টাকা সংগ্রহ করা হয় স্পন্সরদের থেকে, 30% টাকা এসেছে টিকিট বিক্রি করে। এসআইটি সূত্রে দাবি শতদ্রু দত্তর ব্যাংক অ্যাকাউন্টে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এই পুরো টাকাটাই ছিল মেসির কলকাতা ইভেন্ট সম্পর্কিত। ইতিমধ্যেই টাকা ফ্রিজ করার বিষয়ে আদালতে জানিয়েছে এসআইটি। শনিবারই যুবভারতী কাণ্ড নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের মতো ফুটবল প্রেমী রাজ্যকে লজ্জার মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক ঘটনা অনেক ফুটবল প্রেমী তরুণের হৃদয় ভেঙে দিয়েছে। বাংলার ক্রীড়া প্রেমী, ফুটবল প্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে, তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানী কল্যাণ চৌবে, যার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ কে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে। যুবভারতীর ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত। তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন। কিন্তু কলকাতায় মেসিকে দেখার জন্য যে দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বঞ্চিত হলেন, তার জন্য দায়ী কারা? কোন প্রভাবশালীদের জন্য হতাশা নিয়ে ফিরতে হয়েছিল দর্শকদের? সবার বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নতুন দল গড়ে ভোটে লড়ার ঘোষণা করেছিলেন আগেই, আর এবার কংগ্রেস, সিপিএম, আইএসএফকে জোট ফর্মুলা বেঁধে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূলের সাসপেন্ডেড নেতার ডাকে জোরালো জবাব মেলেনি ওই তিন দলের তরফে। বিজেপির কটাক্ষ, তৃণমূলের হয়ে কাজ করছেন হুমায়ুন কবির। পাল্টা তৃণমূলের দাবি, পুরোটাই আসলে বিজেপির খেলা। তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক, আমি ফর্মুলা বলে দিচ্ছি। সোমবারে নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। 26-এর বিধানসভা ভোটে লড়বেন বলেও ইতিমধ্যে দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। শনিবার ফের একবার নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে খোলাখুলি জোট বার্তা দিলেন তিনি। বাতলে দিলেন ফর্মুলাও। মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএম কে ছাড়বো, 1 আইএসএফ কে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো, কাউন্টিং এর দিনে করে দেখাবো। 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। কংগ্রেস, সিপিএম এর আগে আইএসএফ এর হাত ধরেছে। হুমায়ুনের বার্তা নিয়ে তারা কি ভাবছে? কে কি বলছে আমি জানি না, কংগ্রেস তার মতো করে কি করবে না কেউ জানি দেবে। হুমায়ুন এখনো তার দল তৈরি করেনি, দল তৈরি করুক, তারপর তো দেখবো। আইএসএফ আবার হুমায়ুনের আসন সমঝোতা অঙ্ককেই কটাক্ষ করেছে। মুর্শিদাবাদে এমনি বিজেপির রেজাল্ট খারাপ, তৃণমূলের রেজাল্ট খারাপ হবে। হুমায়ুন কবির সাহেব যদি ঠিক করে দেন যে কে কটা সিটে লড়াই করবেন, তাহলে এটা তো একটা হাস্যকর হয়ে যাচ্ছে না। পশ্চিমবঙ্গে প্রায় 30% সংখ্যালঘু ভোট রয়েছে। 2011 সালের পর থেকে এই ভোট ব্যাংক কার্যত তৃণমূলের একচেটিয়া আধিপত্য। হুমায়ুনের টার্গেট যে মুসলিম ভোট, তা তিনি ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন। প্রশ্ন হলো, তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকে কতটা থাবা বসাতে পারবেন? তাতে কি তৃণমূলের দুশ্চিন্তা বাড়বে? তৃণমূল অবশ্য এসবে গুরুত্বই দিচ্ছে না। অন্যদিকে বিজেপির কটাক্ষ, হুমায়ুন কবির আর তৃণমূল একই মুদ্রার এপিটোপিট। 294টাতেই প্রার্থী দিন, উনি যা ইচ্ছা করুন। বুঝে যান যে বিজেপি ভোট ভাঙার খেলা খেলছে। বিজেপিকে হারাতে প্রত্যেকটা ভোট তৃণমূলকে, আর অন্য কোনো যদি এসব এজেন্ট ফেজেন্ট নানা রকম দল মল ম্যান এদের ভোট দিতে যান, প্রত্যেকটা ভোট ঘুরিয়ে বিজেপিকেই সাহায্য করবে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছেন এটাকে, এবং উনিও জানেন এবারে যে এবারে মাইনরিটি ভোটটা পাওয়া খুব মুশকিল হবে। সেই জন্য সাইড দিয়ে আলাদা করে বিভিন্নভাবে এটা একটা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে একটা হুমায়ুন কবিরকে দিয়ে এটা তৈরি, এই খেলাটাকে খেলানো হয়েছে। আপাতত সবার নজর সোমবার হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার দিকে। রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।